সবাই কিন্তু এই বাড়ির বউয়ের বিকেলের রাজরানীর রূপটাই দেখে, সকালের রূপটা কিন্তু কারো চোখে পড়ে না, কারণ সেটা তো চাকরানির রূপ। সেটারই গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা বাড়ির বউয়েরা কিন্তু সকাল থেকে যে কাজবাজ করি সেটা কিন্তু কারো চোখে খুব একটা পড়ে না, কিন্তু বিকেলবেলা যে একটু রেস্ট করি, একটু টিপটাপ হয়ে থাকি, সেটাই কিন্তু সবার চোখে পড়ে। তো হাই হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি তোমাদের সামনে নিয়ে এলাম আবার একটি ছোট্ট মিনি ব্লগ। তো আমবতী তো চলে গেছে, তারপর কিন্তু যে ধোয়া কাচাগুলো আছে সেগুলো কিন্তু আমার করা হয়নি, বৃষ্টি ছিল কন্টিনিউ, যার জন্য আমি ধোয়া মোছা করতে পারিনি। তো এই ভিডিওটি ছিল আমার বুধবার দিন মেয়েকে স্কুলে পাঠিয়ে, তারপর কিন্তু আমি সকাল থেকেই কাজবাজগুলো শুরু করে দিয়েছি, ঘর ঝাড়াঝাড়ি মোছামুছি, আর আজকে অনেক জামা কাপড়ও ধোবো। তো পর্দা টর্দা সবই খুলেছি, আর সেগুলোই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। সত্যি না, কী করে দিনগুলো পাল্টে যায়। এই ছিলাম মেয়ে, তারপর হয়ে গেলাম বউ, তারপর হয়ে গেলাম একজনের মা। সত্যি, আগে একটা বিছানা চাদর ধুতাম, যদি কোনো সময় ধুতাম না, যদিও মাঝে মাঝে ধুতাম, তখন মা বলতো বাবা আমার মেয়ে বড় হয়ে গেছে। একটু কাজবাজ করলেই মা ডেকে বলতো হয়েছে হয়েছে, আর করতে হবে না, খেতে আয়। আর বিয়ের পরে তোমার পার্সোনাল কাজ তুমি নিজে করো, তারপর নিজেই রান্না করো, তারপর নিজে খাও, প্লাস প্রত্যেককে দাও। তো এটাই মেয়েদের জীবনের কতটা পরিবর্তন। কিন্তু আমরা সকাল থেকে এই যে কাজবাজগুলো করি, এই কাজবাজগুলো কিন্তু কারো চোখে পড়ে না। যাই হোক, আজকে সোশ্যাল মিডিয়া থাকাতে কিন্তু অনেকে ব্লগ ভিডিও করে, তার মধ্যে কিন্তু অনেক পুরুষরা বোঝে যে না, ঘরের বউরা কিন্তু কাজ করে। তো অনেকের কথাই বলছি, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই যে সকালের কাজবাজগুলো, এগুলো কিন্তু চোখে পড়ে না। তারপর বিকেলবেলা যখন ফ্রেশ হয়ে বসি, সেটাই সবার চোখে পড়ে, বা ঘুমিয়ে থাকি। তো অনেকের বরেরা বিজনেস করে বাইরে থাকে, বা যখন ঘরে আসে তখন দেখে যে না, বউ শুয়ে আছে, বা সকালের কাজবাজগুলো তো চোখেই পড়ে না কারো। তো যাই হোক, এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক জামা কাপড় ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো ওয়েদারটাও এত সুন্দর করেছে, রৌদ্র যেমন ছিল তেমন কিন্তু হাওয়াও ছিল, মানে খারাপ লাগছিল না। তো আজ কিন্তু বেশি কিছু রান্না করব না, ভাত আর ডিমের ঝোল করব, আর করলা ভাজাটা করব, আর কালকে ডাল ছিল সেটাকে ডাল শুকনো বানাবো। আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে, তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। আর স্পেশাল কিন্তু একটা জিনিস, শুটকি মাছ কাল রান্না করেছিলাম, আজ একটু বেঁচে ছিল, সেটা দিয়েই খাবো। তো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে তারপর কিন্তু আমি স্নান করে চলে এসেছি ঘরে। তো এখন ভাবলাম যে এখন ঘরটা গোছাবো, কিন্তু তারই মধ্যে কিন্তু আমার কাজ শেষ হতে না হতেই কিন্তু আমার মেয়েও স্কুল থেকে চলে এসেছে। তো ভাবলাম এখন যে না, এখন ঘরটা গোছাই। তো ভাবছিলাম তোমাদেরকে জাদু করে এখন ঘর গোছানোটা দেখাবো, কিন্তু এই যে দেখো আমার কন্যা চলে এসেছে। তো আজ এতটাই সময় পেরিয়ে গেছে কাজ করতে করতে, তারপর তো মেয়ে চলে এলো, ওকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপর কিন্তু আমি চলে এসেছি ছাদে সব জামা কাপড় নিতে। তো এখন তো জানোই গোছাতে হবে। আজ কিন্তু গোছাতে গোছাতে আমার সন্ধেই লেগে গেছে, এটা সেটা করতে করতে মেয়েকে টিউশনে পাঠিয়ে দিয়ে তারপর কিন্তু আমি ঘরটা গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি ফ্রি, এখন বসে আছি। তো এখনই দেখবে কেউ না কেউ এসে বলবে ও বসে আছো, কাজ নেই। তো এটাই কিন্তু প্রত্যেকটা মেয়ের গল্প। কি কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম, কমেন্ট করে জানিও তোমরা।